দিনাজপুরের নবাবগঞ্জে পরিত্যক্ত খামারে অবৈধভাবে মাংস বিক্রির উদ্দেশ্যে 6টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় 3জনকে আটক করেছে পুলিশ। মোহাম্মদ সুলতান মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত। শুক্রবার ৩ এপ্রিল সকালে উপজেলার গাজীপুর গ্রামের মিঠু নামক ব্যক্তির একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘোড়ার মাংস উদ্ধার ও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3জনকে আটক করেছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার আব্দুল্লাহ, নীলফামারী জেলার রবিউল ইসলাম এবং রংপুর সদর উপজেলার রুবেল মিয়া। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক 3জনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে 1 বছরের কারাদণ্ড প্রদান করেন। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। ঘোড়া পেয়েছি, 6টা ঘোড়া পেয়েছি, যেটা হচ্ছে আমরা জবাই করা দেখেছি এবং চামড়া তারা এটা চামড়া অপসারণ করেছে। মানে অবস্থা দেখে মনে হচ্ছে যে এই মাংস হচ্ছে অন্য কোথাও বিক্রি হবে এবং 2জনের সাথে 3জনকে আমরা ধরেছি। এর মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা, মোহাম্মদ রুবেল, ওর বাড়ি হচ্ছে রংপুর সদর, এবং একজন হচ্ছে রবিউল ইসলাম, এর বাড়ি হচ্ছে নীলফামারীতে। তো আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এখানে যে মাংস ঘোড়ার যে মাংসটা হয়, এই মাংসটা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়, ঢাকায় বিভিন্ন জায়গায় হচ্ছে তারা সাপ্লাই দেয়। কথা বলে আমার মনে হচ্ছে তো পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী তারা যে 3জনকে ধরেছি তারা হচ্ছে অন্যায় করেছে এবং এটা হচ্ছে 4 ধারায় অপরাধ হয়েছে এবং 24 ধারায় এটা সর্বোচ্চ সাজা হচ্ছে 1 বছর জেল। আমরা তাদেরকে 1 বছর জেল দিচ্ছি। তাহলে মানুষ কিভাবে খাদ্য খাবে এবং মাংস খাওয়ার প্রতি মানুষের একটা অনীহা এবং মানুষের একটা ঘৃণার সৃষ্টি হচ্ছে। এই বিষয় আইন প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।